আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে, ছোট বড় সবার পছন্দের দুধ কদু। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আমি একটি ছোট কচি লাউ নিয়ে নিয়েছি। ভিউয়ার্স, দুধ কদু রান্না করতে হলে অবশ্যই ছোট কচি লাউ নিয়ে নিতে হবে। এখন লাউয়ের খোসা ছাড়িয়ে নেব আর কুচি কুচি করে পুরো লাউটিকে আমি কেটে নেব। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু চিকন করে লাউটা কেটে নিতে হবে। লাউ কাটা আমার হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আরও একটু চিকন করে কাটার চেষ্টা করবেন, আর নয় আমার মতো এভাবে করেই কেটে নেবেন। আমি চুলার উপর 1 লিটার গরুর দুধ বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দুধটাকে ভালো মতো জাল করে নেব। ভিউয়ার্স, দুধের বলক চলে এসেছে। এখন আমি আরও 4 থেকে 5 মিনিট দুধটাকে জাল করে চুলার উপর থেকে নামিয়ে নেব। এবার আমি চুলার উপর বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে আমি গলিয়ে নেব। আর আগে থেকেই আমি লাউ কুচিগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার আমি ঘিয়ের সাথে লাউ কুচিগুলো ভালো মতো 7-8 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। ভিউয়ার্স, আপনারা যদি মিষ্টির পরিমাণ বেশি খেতে চান তাহলে অবশ্যই চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিয়ে দিবেন। এবার আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা দেওয়ার কারণে অনেকটা পানি বেরিয়ে আসবে, তাই কিছুটা সময় জাল করে নিতে হবে। এতে করে চিনির রসটা লাউয়ের ভিতরে ঢুকে যাবে। এবার আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 1 লিটার দুধ। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভিউয়ার্স, বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবার চুলার আঁচটাকে মিডিয়াম রেখে দুধ কদু রান্নাটা কমপ্লিট করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত দুধটা গাঢ় হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। ভিউয়ার্স, আমার দুধ কদু রান্না হয়ে গিয়েছে, দেখতেই পারছেন অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। কতটা উপরে দুধ ছিল দুধের চিহ্নটা এখনও রয়ে গিয়েছে, আর জাল হয়ে দুধটা কতটুকু নিচে নেমে গেছে। এবার আমি চুলার উপর থেকে প্যানটাকে নামিয়ে নেব। চুলাটা আমি অফ করে দিয়েছি, আর ঘন্টাখানেক রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি পরিবেশন করব। ভিউয়ার্স, হয়ে গেল খুব সহজেই মজাদার দুধ কদু। এ অবস্থায় আপনারা দুধ কদুটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, চাইলে নর্মালও খেতে পারেন। আপনারাও ঘরের মধ্যে এভাবে মজা করে রান্না করুন, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করুন কেমন হয়েছে। আমার এই দুধ কদুর রেসিপি আপনাদের যদি একটুও ভালো লাগে অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য
পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।